আমার সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো, সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না, সরি টু সে দ্যাট। আপনি কিভাবে জানলেন গিভ অ্যান্ড টেক চলে? হাউ ইউ নো? আপনি মিডিয়াতে কাজ করেন, তাহলে আপনি কেন? আপনি অনেকেই বললে তো হবে না, কারা ইন্টারভিউ দেয়? যারা মনে করেন কাজ পায় না, কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে, সেসব মেয়েরা চিনে না জানে, তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গিভ অ্যান্ড টেক। কই, আমি তো কাজ করেছি, আমাকে তো গিভ অ্যান্ড টেকের কাজ আমি করি নাই, যেটা ভালো সেটা আমি করেছি। তাহলে তারা কিভাবে জানলো? হাউ দে নো? আমার সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো, সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না, সরি টু সে দ্যাট। যেতে দেওয়া হয় না। আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল, আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সের ভিডিও দেখিয়েছিল, সেটা আমি হচ্ছে দেখেছিলাম। সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল, সে মনে করেন ইয়ে করে নাই, সে আমার পরে পাশ করেছে। আমি ধরো 3 বছর আগে পাশ করেছি, সে এবার পাশ করেছে, আমার একটা ফ্রেন্ড রুশদা। তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি? মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় 5,000 10,000 টাকা চাকরিতেও তো অফার দেয়, 5,000 টাকা চাকরিতেও তো অফার দেয় মেয়েদের, যে স্যারকে খুশি করতে হবে। সেটা কি হবে? আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা। তো শুধু মিডিয়ার দোষটাকে ভাই কেন দেন? মিডিয়াকে কেন দেন জানেন? কারণ সবাই মিডিয়াকে দেখে, স্ক্রল করে, নায়কটাকে সবাই অনেক কিছু মনে করে, সেটাই। বাট মিডিয়াতে যে শুধু গিভ অ্যান্ড টেক চলে এরকম না, এটা ফালতু কথা। আমি কাজ করছি না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মানে জয়ের সাথে আপনার মামলা যে অনেক পেছেন তো ভাই, আর কি লাগাইতে পারবেন? আমি যে বলছি পারবেন না তো। আমি বুঝি যাই না না, সেটা আমি বলি নাই। জয়াকে আসুক, কোথায় দেখা হচ্ছে কোথায় হচ্ছে না এটা তো পরের হিসাব। নাকি নতুন কোনো টুইস্ট আসতেছে? সাকিব খান, শালীন নাজিম জয়া এবং মিষ্টি জান্নাতের নতুন সিনেমার জন্য এত আলোচনা। আই ডোন্ট নো, হতেও পারে। ওয়েট, কালকে দেখা যাক। নগদের বিয়ে না, সেটাই মিডিয়ার লোক কিন্তু আসলে ব্রিফ করা যায় না, বোঝা যায় না। দেখা যাক, লেটস সি। আপনি তো সামনে পালে মারতে যাচ্ছেন, সেই কি ভয় আসবে কিনা? দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ভাই।